হ্যালো গাইজ, আমরা আজকে চলে এসেছি 30তম ঢাকা বাণিজ্য মেলায়, আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো ঢুকে প্রথমে যে আকর্ষণটা ছিল বাচ্চাদের, সেটা হচ্ছে ফাউন্টেন। বাচ্চারা দাঁড়িয়ে দেখছিল। এরপর আমরা চলে গেলাম ভিতরে। প্রথমে যে দোকানটা চোখ চলে গেল সেটা হচ্ছে থাইল্যান্ডের বিভিন্ন প্রোডাক্টগুলো। মেয়ের তো অনেক ইচ্ছা ছিল এই যে কানে পরার এইগুলো কিনবে। এরপরে হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গিয়েছিল, তো আমরা কোরিয়ান নুডলস খেতে চেয়েছিলাম। অনেকে এই নুডলসটা অর্ডার দিয়েছিল। নুডলসগুলো খেতে কিন্তু বেশ মজা। অনেকে নুডলস খাচ্ছে। এরপরে আবার আমরা ঘোরাঘুরি শুরু করলাম। এরপর ছোটো মেয়ে আবদার শুরু করলো, চকলেট খাবে। পরে যে বাবা চকলেট নিয়ে এসেছে টেস্টি ট্রিট থেকে, চকলেট খাচ্ছে দুই বোন। আমরা চিন্তাই করতে পারিনি যে সমৃতা এত মজা করবে। পুরো মেলা জুড়েই সে দৌড়াচ্ছিল। এরপরে চলে গেলাম আমরা স্মোকি ওয়েফার খেতে। এটাও অনেক মজা লেগেছে খেতে। এর আগেও বেশ কয়েকবারই খেয়েছি, ভালোই লাগে। অনুভূতিটা অন্যরকম। তো এই যে উনি আমাদের জন্য ওয়েফার রেডি করে দিচ্ছে। প্রথমে অনিকা ট্রাই করলো, তারপর আমি খেলাম। এরপরে চলে গেলাম রাইডে উঠতে। সমৃতাকে রাইডে উঠিয়েছিলাম। ঘুরতে ঘুরতে আবার খিদেই লেগে গেল। অনিকা তো বাইরে বের হলেই মেইন আকর্ষণ হচ্ছে খাওয়া আর খেলাধুলা করা। তো পাশেই আমরা খাবারের দোকান ছিল, সেখানে চলে গেলাম খেতে। চিকেন ফ্রাই নিয়েছিলাম। তারপর এই যে অনিকা সমৃতা চিকেন ফ্রাই খাচ্ছে। খাবারগুলো ভালোই মজা ছিল। পাশে ছিল মিঠাই থেকে মোমো খেয়েছিলাম। এরপরে বাইরের দিকে বের হয়ে আসছি, দিল্লি অ্যালুমিনিয়ামে যাব একটু কেনাকাটা করতে। সমৃতা এখানে একটু ঘুরছে, তো আমরা ওয়েট করছি কফি খাবো। আমার হাজব্যান্ড কফি আনতে গিয়েছে। কেনাকাটা শেষ করে আমরা বের হওয়ার আগে একটু কফি খেলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। পা বেশ অনেক ঘোরাঘুরি করার কারণে পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছিল। একটু বসে কফি খাচ্ছিলাম। কফি শেষ করে আমরা চলে আসলাম। আমরা গিয়েছিলাম প্রায় 3:30টার দিকে। আমাদের বাসায় আসতে আসতে প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। ভালোই লেগেছে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস চোখে পড়লো বের হওয়ার আগে, সেটা হচ্ছে দেখুন দিল্লি অ্যালুমিনিয়ামের সামনে কিছু ফ্যামিলি, তাদেরও মনে হয় বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছে কেনাকাটা শেষে, প্যাভিলিয়নের সামনে বসে আছে, কেউ শুয়ে আছে ফোন দেখছে। কি একটা অবস্থা গাইস।